আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে ট্যাগ কোয়েশ্চেন রাজশাহী বোর্ড 2025 সালে আসা প্রশ্নটা করব। তো প্রথম সেন্টেন্সটা দেখেন, নোবডি বিলিভস এ চিট। এই সেন্টেন্সটার আমরা ট্যাগ কোয়েশ্চেন করব। তো দেখেন, আমি নিচে একটা শর্টকাট দিচ্ছি। শর্টকাটটা হচ্ছে, আমরা যখন দেখব কোনো একটা ভার্ব প্লাস এর সাথে এস আছে, তখন আমাদের থেকে ডাস ইউজ করতে হবে। আচ্ছা দেখেন, নোবডি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, বিলিভস হচ্ছে ভার্ব, আবার এই ভার্বটার সাথে কিন্তু একটা এস আছে, তো সেজন্য ভার্বের সাথে এস থাকলে ডাস ইউজ করতে হয়। ডাস হচ্ছে সিঙ্গুলার, আর নোবডির মধ্যে প্রথমে নো আছে, এই নোটা হচ্ছে নেগেটিভ। তো আমাদের ট্যাগ কোয়েশ্চেন করার নিয়ম, প্রথমে একটা অক্সিলারি ভার্ব লাগবে। বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে পরবর্তীতে একটা নট ইউজ করতে হবে ট্যাগ কোয়েশ্চেন করার সময়। তো দেখেন, আমি এখানে ইউজ করব ডু দেয়। তাহলে কেন ইউজ করছি দেখেন, নোবডির জন্য প্রনাউন হিসেবে সবসময় দে আনতে হয়, আর দেয়ের সাথে কখনো ডাস ইউজ করা যাবে না, সেজন্য আমাদের থেকে ডু ইউজ করতে হবে, ডু দে। আর নট কেন ইউজ করি নাই, কারণ হচ্ছে এখানে এই বাক্যের মধ্যে বাক্যটা হচ্ছে নেগেটিভ, নো আছে সেজন্য। নোবডি, নো ওয়ান, নান, নট এ ধরনের ওয়ার্ডগুলো থাকলে এই পাশে, তাহলে আমরা এই পাশে নট ইউজ করব না। এর পরবর্তী বাক্যটা দেখেন, এভরিবডি হেটস হিম। এই সেন্টেন্সটার মধ্যে ভার্বের সাথে এস আছে, কিন্তু ডাস আসার কথা, কিন্তু আমার থেকে আনতে হবে ডু। আবার বাক্যে যেহেতু নট নাই অথবা নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, আমরা ডোন্ট নেগেটিভ করব, আর এভরিবডির জন্য দে ইউজ করব। তাহলে দে, ডোন্ট দে। এখন এর পরবর্তী সেন্টেন্সটা দেখেন, হি হ্যাজ টু ড্রাগ এ মাইজারেবল লাইফ। আমরা অক্সিলারি ভার্ব আছে কিনা দেখব, হ্যাজ। এখানে হ্যাজ যেটা আছে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে আমরা অক্সিলারি ভার্ব থাকলে প্রথমে সেটাই লিখব। তাহলে হ্যাজ লিখলাম। বাক্যটার মধ্যে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড, নট, নোবডি, নো ওয়ান, নাথিং এই শব্দগুলো নাই, সেজন্য আমরা নট করব, হ্যাজ নট, শর্টকাট নট ইউজ করব। তারপর সাবজেক্ট যদি প্রনাউন থাকে আমাদের থেকে মনে রাখতে হবে হি, শি, দে এগুলো হচ্ছে প্রনাউন, তাহলে সেগুলোই ইউজ করতে হবে। তাহলে হ্যাজ নট হি। তো এর পরবর্তীটা দেখেন, এই বাক্যের মধ্যে হার্ডলি যেটা আছে এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। তো দেখেন, ক্যান হচ্ছে একটা মডেল ভার্ব, তো আমাদের মডেল অক্সিলারি ভার্ব থাকলে সেগুলো আগে লিখব, নেগেটিভ ওয়ার্ড থাকলে আর এখানে নট আনবো না। অক্সিলারি ভার্বের সাথে সাবজেক্ট যেটা থাকবে সেটা যদি প্রনাউন থাকে তাহলে আমরা সেই প্রনাউনটা ইউজ করব। তাহলে ক্যান হি। এবার এর পরেরটা একদম ইজি, সেটার জন্য আমরা একটা শর্টকাট শিখে রাখবো। সেটা বাক্য যদি লেটাস এভাবে দেখেন, অথবা যদি দেখি লেটস, এরকম এই দুই টাইপের দেখি, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করার সময় শ্যালই বসাতে হবে। তাহলে দেখুন বাক্যের শুরুতে কি আছে, লেটাস আছে, তাহলে আমাদের থেকে এখানে ইউজ করতে হবে শ্যালই। তো এটাই ছিল আমাদের আজকের পর্ব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে হিট করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগছে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।